হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো লিচু গাছের সম্বন্ধে। শুধু লিচু গাছ, এতদিন বলছি লিচু গাছ সম্বন্ধে, তো এখন আমি লিচু গাছ সম্বন্ধে বলবো না, এখন বলবো হইলো আমি এই লিচু গাছের ইতিহাস সম্বন্ধে। তো ইতিহাস সম্বন্ধে বলছি যে চীনের একটি অ্যাকর্ডের নাম স্পেরিলা, ওইখানে ওখানে এটি আর কি রুচিকর খাবার হিসেবে পরিণত হয়। তারপর এখন আরও বলবো ইতিহাস সম্বন্ধে। তো অবশ্যই সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো হান সাম্রাজ্যের সময়, মানে যে সাম্রাজ্য ছিল হান সাম্রাজ্য, বিভিন্ন সাম্রাজ্য ছিল না, তো সাম্রাজ্যের মধ্যে হান সাম্রাজ্যের সময় প্রথম শতকে তাজা লিচু প্রথম সাম্রাজ্যে, মানে হান সাম্রাজ্যের প্রথম শতকে তাজা লিচু শ্রদ্ধাঞ্জলির জনপ্রিয় উপাদান ছিল। মানে বিভিন্ন আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধাঞ্জলি মানে বলতে গেলে হইলো শ্রদ্ধাঞ্জলি মানে কোনো কিছু কাউকে শ্রদ্ধা জানানোর মধ্যে ছিল। যেমন ফুল দিয়ে, এখন যখন আমরা কাউকে যখন শ্রদ্ধা করি তাকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করি। তো তখন ওই শ্রদ্ধাঞ্জলির জনপ্রিয় উপাদান ছিল হইলো লিচু। দেখছেন কত তখন প্রথম শতকে হান সাম্রাজ্যের প্রথম শতকের শ্রদ্ধাঞ্জলির প্রথম জনপ্রিয় আর কি যে উপাদানটা ছিল সেইটা হলো লিচু। আর ইম্পেরিয়াল কোর্টে এইরকম প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ কুরিয়ার সেবা চালু ছিল, যা দ্রুতগামী ঘোড়ায় করে কুয়াংতুং থেকে তাজা লিচু নিয়ে আসতো। তো এই যে বলছিলাম, একটু আগে বললাম না যে চীনের একটি স্পেশাল কোড আছে ইম্পেরিয়াল কোডে, এটিতে রুচিকর খাবার হিসেবে এটা পরিণত হয়। তো এটা কোথায় থেকে আসে ইম্পেরিয়াল কোডে? তো এইটা হইলো আপনার কুয়াংতুং থেকে ঘোড়ায় করে। তখন তো আর কি আপনাদের মতো কুরিয়ার বলে, ওইটাকে কুরিয়ার ছিল, এখন তো কুরিয়ার বলে বিভিন্ন গাড়িতে আসে না, তখন কুরিয়ার ছিল আপনার ঘোড়া গাড়ি। তখন কুরিয়ার ছিল কি তখন তো আমাদের বাসটা চলেছিল, তখন প্রথম শতকে, সে হান সাম্রাজ্যের প্রথম শতকে। তো তখন ছিল এটা হলো আপনার ঘোড়া গাড়ির মধ্যে কুরিয়ার। তো কুয়াংতুং থেকে তো এই ইম্পেরিয়াল কোর্টে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে কুরিয়ার সেবা চালু ছিল, যা এটা এতটাই জনপ্রিয় ছিল ওই কোর্টে, যে একটি রুচিকর এতটাই জনপ্রিয় সেদিকে কুয়াংতুং থেকে এত 100 কিলোমিটার পার করে একটা ঘোড়া গাড়িতে সেইখানে তাজা তাজা লিচু আর কি কুরিয়ার করা হতো। মানে এখনকার ভাষায় বলে এটা কুরিয়ার, তো তখনকার ভাষায় ছিল এটা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা ঘোড়ার গাড়ির মাধ্যমে। তো ঘোড়ার গাড়ির মাধ্যমে তখন ছিল কুরিয়ারের মেন হোতা ছিল, মানে মেন যানবাহন সেটা হলো ঘোড়ার গাড়ি। তো কয়েক দিনের সফর শেষ করে খুব কষ্ট করে আর কি সেই কুয়াংতুং থেকে ইম্পেরিয়াল কোর্টে এইটাকে আর কি কুরিয়ার করা হতো। মানে এইটার জনপ্রিয়তা এতটাই তখন থেকে এই লিচুর গাছের জনপ্রিয়তা, মানে লিচু গাছ না সরি লিচু ফলের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল। তো সেইখান থেকে এত দূর পর্যন্ত এটা কুরিয়ার করা হইতো, শুধুমাত্র হইলো এই ইয়ের জন্যে আর কি, এত বলা যায় এর 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 এত মিষ্টি এবং এত সুস্বাদু একটা, মানে এর বলা যায় তো কি বলে রে, স্বাদের জন্য, এতটা স্বাদ এটা ভালো ছিল, এই স্বাদের জন্য আর কি এখান থেকে এত দূর পর্যন্ত কুরিয়ার করা হইতো।